এটা WGP ব্র্যান্ডের একটা মিনি ইউপিএস রাউটার অন্য বিদ্যুৎ চলে গেলে চালানোর জন্য এটা মূলত ব্যবহার করা হয় এবং মার্কেটে খুব সম্ভবত এই প্রোডাক্টটা লোকালি কিনতেও পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায় এভেইলেবল। তো এটা আজকে আমাদের শপে আসছে রিপেয়ার হওয়ার জন্য। এটার প্রবলেম হইছে এটাতে চার্জার কানেক্ট করলে এটার যে ইন্ডিকেটর লাইট আছে এখানে শো করে যে ডিভাইসটা প্রপারলি চার্জ হচ্ছে। এই যে এটা কিন্তু চার্জার লাগানোর পরে চার্জিং লাইট শো করতেছে। কিন্তু চার্জার ডিসকানেক্ট করে দিলে এটা থেকে আর কোনো ধরনের আউটপুট পাওয়া যাচ্ছে না। আর এটার সাথে একটা পাওয়ারের সুইচ আছে, যেটা একবার প্রেস করলে এটা অন হয় এবং ২ বার প্রেস করলে এটা বন্ধ হয়। তো পাওয়ারের সুইচটাও আমরা প্রেস করে দেখছি, ওইটাও কোনো কাজ করতেছে না। তো আজকের এই ভিডিওতে আমরা এই মিনি ইউপিএসটা রিপেয়ার করার চেষ্টা করব এবং আপনাদের সাথে শেয়ার করব যে এটার আসলে কি সমস্যা হইছে। আর আপনাদের কাছে যদি এই ধরনের মিনি ইউপিএস রিপেয়ারের জন্য আসে বা যদি নিজেদেরও কারো বাসায় থাকে আপনারা নিজেরা রিপেয়ার করতে চান, তাহলে আজকের ভিডিওটা যদি আপনারা দেখেন এটা আপনাদেরকে অনেকটাই হেল্প করবে। এটার আসলে এখানে কোনো স্ক্রু দেওয়া নাই। এই ধরনের ডিভাইসগুলো অধিকাংশই প্লাস্টিকের কভারের মধ্যে এক ধরনের লক দেওয়া থাকে এবং লক দিয়ে এটা আটকানো থাকে। তো আমরা এটা খুলে এখানে এটা আসলে কোথায় যেন আটকায় গেছে, ঠিক উঠে আসতেছে না। এরকম হইতে পারে যে এটার কোথাও হিডেন কোনো স্ক্রু আছে। অনেক সময় এই ধরনের ডিভাইসে বিভিন্ন জায়গায় স্ক্রু লুকানো থাকে কিন্তু উপর দিয়ে কোনো স্টিকার বা কাগজ দিয়ে এটা ঢাকা থাকে। এখানে আমি হাত দিয়ে দেখছিলাম এটার কাগজের নিচে আসলে স্ক্রু না। এটা মূলত যে লিথিয়াম ব্যাটারি প্যাকটা বসানো হইছে এটাতে ৪ টা সেল দেওয়া আছে। ব্যাটারি প্যাকটাতে বোথ সাইড কসটিপ দিয়ে এটা আসলে বডির সাথে প্রপারলি আটকানো ছিল। যেন এটা নড়াচড়া করলে ব্যাটারিটা ডিসপ্লেস না হয়ে যায়। যাই হোক সাকসেসফুলি আমরা এটা খুলতে পারছি। এখন আমরা এই যেটা আমি যদি এটার এইখানে কিন্তু পাওয়ারের সুইচটা আছে। এটা যদি আমি প্রেস করি, একবার প্রেস করলেই কিন্তু ডিভাইসটার এখানে একটা সিগন্যাল লাইট আছে। সামনে ৪ টা লাইট আছে। এটা আসলে ডিভাইসটা অন হইলে যেরকম দেখায়, আবার চার্জের সময় এটা ইন্ডিকেট করে। আমরা ব্যাটারির ভোল্টেজটা ১ম এ দেখব যে আসলে আমাদের ব্যাটারিতে চার্জ আছে কিনা। না, ব্যাটারিতে চার্জ আছে বলতে এখানে আসলে অ্যা 2.8 ভোল্ট দেখাচ্ছে, আবার কোনো সময় ভোল্টেজ দেখাচ্ছেও না। তার মানে আমাদের ব্যাটারিতে চার্জ নাই। যদিও এটা চার্জার লাগাইলে অ্যা দেখাচ্ছিল যে ইন্ডিকেটর লাইট দেখলে বোঝা যাচ্ছিল যে চার্জ হচ্ছে। কিন্তু এটা ব্যাটারিতে চার্জ জমা হয় না। এটা ২ টা কারণে হইতে পারে। একটা হইতে পারে যে ব্যাটারি সেল খারাপ হইছে। আরেকটা হইতে পারে যে আমাদের চার্জিং সিস্টেমেই কোনো সমস্যা আছে। তো আমি এক্সট্রা এখানে এই ডিভাইসটাতে আসলে এই ৭.৫ ভোল্ট ৮ ভোল্টের মতো থাকে ব্যাটারিতে। তো আমি এখানে ৭.৫ ভোল্টের ইনপুট দিয়ে এটার পাওয়ার সুইচটা অন করে দেখলাম যে আমাদের ডিভাইসটা আসলে অন অফ হচ্ছে কিনা। মানে এটার যে পাওয়ারের যে অন অফ সেকশনটা এটা ঠিকঠাক কাজ করতেছি কিনা। চার্জার লাগাইলেও কিন্তু এটা চার্জিং লাইট জ্বলতেছে এবং এক্সট্রা ভোল্টেজ দিলে ডিভাইসটা অন হচ্ছে, অফ হচ্ছে, আউটপুটেও ভোল্টেজ আছে। তার মানে আমাদের সমস্যা এটার পাওয়ার সেকশনে না, এর সমস্যা চার্জিং সেকশনে। এখন এটা চার্জার লাগানোর পরে ৮ ভোল্ট, হ্যাঁ, এটার চার্জিং ভোল্টেজটা আমি দেখে নিলাম। কারণ এরকম হইতে পারে যে এটার আসলে চার্জিং সেকশনের সমস্যা। এই কারণে আগে কনফার্ম হয়ে নিলাম যে চার্জার অ্যাডাপ্টার কানেক্ট করার পরে এটার ব্যাটারির যে আউটপুট আছে এইখানে চার্জিং এর যে ভোল্টেজটা থাকার কথা এটা আছে কিনা। তো এখানেও যেহেতু চার্জিং ভোল্টেজ আমরা এভেইলেবল পাইছি এই কারণে আমি ধরে নিচ্ছি যে আমাদের সেলটাই খারাপ। এখানে ৪ টা সেল আছে। এই ২ টা প্যারালালি ২ টা কানেক্ট করা এবং ২ টা আ প্যারালাল সেলকে এইখানে কিন্তু টোটালি কোনো ভোল্টেজ নাই। এক পাশের সেলে 2.8 ভোল্ট আছে যেটা ওই তখনই বোর্ডে লাগানো অবস্থায় মাপার সময় পাইছিলাম। আরেক পাশের সেলে এখানে 0 ভোল্ট। তার মানে এটা আমরা চার্জ দিয়ে দেখার চেষ্টা করব যে ব্যাটারিটা চার্জ না হওয়ার কারণে সেলটা বইসা গেছে। সেলটা যদি চার্জ নেয় তাহলে এই সেলটাই চলবে। আর যদি চার্জ না নেয় আমি এটা সরাসরি একটা পাওয়ার সাপ্লাই দিয়ে চার্জ করব তাহলে কিন্তু সেল ২ টা খারাপ হয়ে গেছে, এটা পাল্টাইতে হবে। আমি এখানে এই কারণে একটা পাওয়ার সাপ্লাই দিয়ে এটাতে ৫ ভোল্টের ইনপুট দিছি। ৫ ভোল্ট ইনপুট দেওয়ার পরে কিন্তু এখানে টোটালি কোনো বিদ্যুৎ খরচ হচ্ছে না। তার মানে এখানে সরাসরি ভোল্টেজ দিলেও ব্যাটারি ২ টা চার্জ দিচ্ছে না। ২ টা সেলই একেবারে খারাপ হয়ে গেছে।
এখানে ২ টা সেল প্যারালালি কানেক্ট করা। একটা পজিটিভ আরেকটার পজিটিভ একসাথে, আরেকটার নেগেটিভ আরেকটার নেগেটিভ একসাথে। এবং ওই ২ টা সেলকে পরে আবার সিরিজে কানেক্ট কইরা এটা একটা ব্যাটারি প্যাক বানাইছে। তার মানে আমরা যখন এটা টোটাল ভোল্টেজ আউটপুট দেখতে যাব তখন এখানে 3.7, 3.7 ভোল্ট ২ টা সেলে তো। মানে ৭.৫ ভোল্ট ৮ ভোল্টের কাছাকাছি এখানে ভোল্টেজ পাওয়ার কথা। যাই হোক এই সেল ২ টাই আমাদের এখানে মূলত খারাপ, চার্জিং সেকশনও ঠিক আছে। তো এই সেলটার ২ টার বদলি আমি যেটা করব এখানে আরো অন্য ২ টা সেল লাগায় দিব। আমার কাছে এই মুহূর্তে আসলে ল্যাপটপের ব্যাটারি সেল আছে স্টকে। পুরাতন ল্যাপটপের আমার কাছে অনেক সময় পুরাতন ল্যাপটপ থাকে আর যারা একটু মার্কেটের যে সেলগুলো আছে ৳৫০ ৳৬০ কিনতে পাওয়া যায়। এগুলোর কোয়ালিটি খুব বাজে হয়। ব্যাটারি ব্যাকআপও অনেক কম হয়। এই কারণে আমি যখনই কোনো ডিভাইস রিপেয়ার করি ব্যাটারি ধরনের আ ব্যাটারি সেল বদলাই তখন কিন্তু কাস্টমারকে ল্যাপটপের ব্যাটারি সেল দেওয়ার চেষ্টা করি। যদিও টাকা একটু বেশি নেই। কিন্তু ল্যাপটপের ভালো সেল দিলে কাস্টমার দীর্ঘদিন ইউজ করতে পারে। ২ টা ব্যাটারি আমরা লাগানোর পরে এটাতে কিন্তু 7.8 ভোল্টের আউটপুট পাচ্ছি। তো এবার আমরা এটা চার্জ দিয়ে দেখব যে ব্যাটারিটা চার্জ হচ্ছে কিনা এবং ব্যাটারির এখানে যে ভোল্টেজের চার্জিং যে ভোল্টেজ থাকার কথা এই যে লাইটগুলো কিন্তু জ্বলে উঠছে। তার মানে এটা চার্জ হচ্ছে। আমাদের কিন্তু ইয়াটাও দেখতে হবে এই এটার চার্জিং ভোল্টেজটা এখন প্রপারলি ঠিক আছে কিনা। কারণ চার্জিং ভোল্টেজ ঠিক না থাকলে কিন্তু ব্যাটারি চার্জ হবে না। অনেক সময় এরকম হয় যে বিভিন্ন ডিভাইসের চার্জিং সেকশনের যে ইন্ডিকেটর লাইটটা থাকে মানে আমরা কোনো ডিভাইসে চার্জার কানেক্ট করার পরে যে লাইটটা শো করে যে ডিভাইসটা চার্জ হচ্ছে। অনেক সময় অনেক ডিভাইস এরকম হয় যে চার্জার কানেক্ট করার পরে ওই চার্জার ইন্ডিকেটর যে লাইটটা আছে এইটা ঠিকঠাক জ্বলতেছে। কিন্তু ব্যাটারি চার্জ করার জন্য যে ভোল্টেজের আউটপুট দরকার, ওই চার্জিং সেকশনে আইসি-টাইসি খারাপ হয়ে আছে। এই কারণে কিন্তু ব্যাটারি চার্জ হওয়ার জন্য যেই প্রপার ভোল্টেজটা পাওয়া দরকার, এটা ব্যাটারি পাচ্ছে না। এই কারণে চার্জ হচ্ছে না। তো এই ধরনের ডিভাইস যদি এরকম হয় যে এক্সট্রা পাওয়ার দিলে এটা অন অফ হচ্ছে, চার্জিং সেকশনের সমস্যা। আপনারা ১ম এ চার্জিং সেকশনটা চেক দিবেন, চার্জার আইসিটা চেক দিবেন। ওইখানে ডায়োড লাগানো থাকে, ডায়োডগুলো চেক দিবেন। হ্যাঁ, এরপরে যখন ওইখানে আপনারা প্রপারলি চার্জিং ভোল্টেজ ঠিকঠাক পাবেন, তখন আপনারা যে ব্যাটারি সেলটা থাকে বা এই ব্যাটারি প্যাকটা লাগানো থাকে, ওই ব্যাটারি প্যাকটা আপনারা চেক দিবেন। চেক দিলেই আশা করি যদি আপনাদের এই ধরনের ডিভাইসের এই সমস্যাগুলো হয়, আপনারা সহজেই এরপরে রিপেয়ার করতে পারবেন। আরেকটা ব্যাপার হইছে যে এগুলো দীর্ঘদিন ব্যবহার করার পরে কিন্তু ব্যাটারি সেলগুলো খারাপ হয়ে যায়, ব্যাকআপ কমে আসে। তো আশা করছি যে আজকের ভিডিও দেখার পরে আপনাদের কারো যদি এটার ভিতরে ব্যাটারি সেল চেঞ্জ করারও দরকার হয় সেটাও আপনারা করতে পারবেন। আমি ডিভাইসটা পুরোপুরি ফিটিং করে নিছি। এটা আমি একটু ঘটনাক্রমে আমি নতুন সেল ২ টা লাগানোর পরে এটার যে প্রপার ফিটিংসটা ছিল এটা হচ্ছে না একটু ফাঁক হয়ে থাকতেছে। লকটা এই কারণে আমি এখানে আসলে একটু আঠা দিয়ে আটকায় দিব যেন ডিভাইসটা কোনো কারণে পড়ে-টরে গেলে একেবারে খুলে আলাদা না হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আর আপনারা যদি এই ধরনের ইউনিক সব গ্যাজেট রিপেয়ার এর ভিডিও দেখতে চান বা নতুন কোনো কিছু জানতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিতে পারেন, একটা কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।